তো ঢাকা শহর কিন্তু তেমন ঝড় বৃষ্টি নাই, তো হঠাৎ করে নামলো বাতাস। তো এমন বাতাস ছাড়ছে মনে হইতেছে যে ঝড় বৃষ্টিতে সব ভাঙে চুরে নিয়ে যাবে, কিন্তু আসলে বৃষ্টি হয় নাই, শুধু বাতাসই ছাড়ছে 5 মিনিটের মতো। তো এমন বালু বালু বাতাস তো হয় না, যেমন বালু দিয়ে সারা বাড়ি ঘর ছড়াই গেছে। তো গাছটা এমনভাবে নড়তেছে যে মনে হতেছে গাছটা ভাঙিয়ে যাবে। তো তো যাই হোক, বাতাস হচ্ছে, বাতাস ছাড়ছে, তারপরে একটু ভালো লাগতেছে, যেহেতু প্রচুর গরম পড়ছে। ঢাকা সিটিতে কিন্তু বৃষ্টি নাই। তো শুনতেছি বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়, গ্রাম অঞ্চলে বৃষ্টি হইতেছে, কিন্তু ঢাকাতে হইতেছে না। তো আজকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আসছি আল্লাহর রহমতে, ভালো মতো মিলাই আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। তো আজকে শরীরটা একটু ভালো ছিল না, যার কারণে সকাল থেকে ভিডিও শুরু করতে পারি নাই। তো বিকালে নাস্তা নিয়ে আসলাম। তো আজকে নাস্তা করবো পাউরুটি দিয়ে, আর হলো জিলিপি দিয়ে, আর চা, সাথে আছে চা। তো নাস্তাটা করে যাব রান্না করতে। তো আজকে তেমন একটা কিছু রান্না করি না, কারণ ঘরে অসুস্থ রুগী, তো যার কারণে টাইম মতো রান্না বাড়া করা হয় না। ওই দেখা যায় কি, যখন ওই কিছু নিয়ে খাইতে চাই তখন এটা কিছু রান্না করি, দেখা যায় ওইটাতে হয়ে যায়, আর কিছু পরে তেমন একটা রান্না বাড়া করতে হয় না। তো রান্না বাড়া তেমন একটা টাইমলিভাবে করতে পারতেছি না। তো এই তো এখন নাস্তা খেয়ে যাবো রান্না করতে। তো রান্না করার আগে ছোট্ট একটা ভিডিও করতে তোমাদের সামনে আসলাম। তো এই ভিডিওটা অনেক আগেই কিন্তু করা ছিল, সেটা শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো গেছিলাম একটু মার্কেটে নিহার অপারেশনের আগে, তো অপারেশনের আগের ভিডিও এখন দিলাম। তো মানে বিভিন্ন ঝামেলাতে আর ভিডিওটা দেওয়া হয়নি। তো নিহার জন্য 2টা টি শার্ট আনছিলাম, তো সেই শার্টগুলি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গেঞ্জিগুলি কিন্তু অনেক সুন্দর ছিল। তো সাদা টাইপেরই আনছি, কারণ সাদা জিনিসও রাখতে পারে না, যত্ন কিন্তু আমারই করতে হয়, পরবে সে, আর যত্ন আদি করতে হয় আমার। তো এই তো 2টা গেঞ্জি আনছি, আর আনছি একটা প্লাজো। তো এই তো গেঞ্জি 2টা খুবই সুন্দর ছিল, আর কাপড় খুবই সফট ছিল, তাই 2টা আনছি। যেহেতু অপারেশনের পরে যাতে ও পরতে পারে, কোনো সমস্যা না হয়, কারণ তখন তার কামিজ পরতে পারবে না। তো একটু ঢিলা ঢালা গেঞ্জি হলে ভালো হয়। গেঞ্জি ছিল, তারপরে নিয়ে আসলাম, যেহেতু আমি একটু গেছিলাম বাইরে। তো এই তো আর 2টা ফ্রিজ আনছি, আর ছোট্ট একটা আনছি, ট্রে আনছি। তো ট্রেটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই ট্রেটা আনলাম। তো আসলে যখনই বাইরে যায় আসলে কিন্তু টুকিটাকি রান্নাঘরের জিনিসই কিনি, ভালো লাগে আসলে, কিন্তু দেখতে সংসারের কাছের জিনিস, কাজের জিনিস কিনতে ভালো লাগে। তো আজকে ভিডিওটা একটু স্পেশাল, যদি স্পেশাল ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে, টেনে দেখলে হবে না। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে। তো এই তো এখন কিছু জানলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাবাড়া কিন্তু রয়ে গেছে, আবার একটু বাইরে যাব আজকে। তো আজকে একটু মনটা আমার অনেকটা ভালো, প্রায় অনেক দিন পরে, প্রায় 12-13 দিন পর আজকে মনটা আমার অনেক ভালো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসলে কি, সংসারে অনেক কিছুই থাকে, অনেক ঝামেলা থাকে, ভালো মন্দ মিলাই কিন্তু আমাদের সংসার। আর আমরা যেহেতু গৃহিণীরা কিন্তু অনেক কিছুই শেয়ার করতে পারি না, বা অনেক কিছুই পারি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো প্লিজ ভিডিওটা দেখাকে ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট করে যাবা। তোমাদের একটা ছোট্ট লাইক, একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার বা ভালো কিছু করার একটা জায়গায়, মনের ভিতরে উৎসাহ জাগায়। তো এই তো এখানে ইয়ামিন দুষ্টামি করতেছে, তার এই তো যাই আনলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো জিনিসগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবা। তো আসলে তোমরা আমার পরিবারের একটা অংশ, যেটাই করি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো এই তো এখন যাব রান্না করতে, রান্না বান্না সব রয়ে গেছে। তো এই তো সাদা জিনিস কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু এটা রাখাটা কিন্তু অনেক কষ্ট। তো সবাই কিন্তু সাদা জিনিস পরতে পারে না, তারপরে ভালো লাগে, দেখতে ভালো লাগে। একটু যাব বাহিরে, তো বাইরে যাব, কারণ অনেক দিন আগে না, তো মনটা আজকে আমার অনেক ভালো, কারণ অনেক দিন যাবৎ মনটা অনেক খারাপ, প্রায় 10-12 দিন যাবৎ নিহা অসুস্থ ছিল। তো ভালো মন্দ মিলাই সব কিছু। তো আমি অনেক দিন আগে একটা সমিতি করছিলাম, অনেক দিন কি প্রায় 2 বছর হয়েছে। তো মানে মাসে একটা ছিল, একটা ছিল যে এত টাকা। তো সেই সমিতিটা আমি করার পরে প্রায় 2 বছর হয়েছে। তো এখন সেই সমিতিটা আমার নাম উঠছে। তো ফোন দিয়েছে যে আপা আসেন, এসে আপনার টাকাটা নিয়ে যান। তো এই জন্য আমার মনটা আসলে আজকে অনেক খুশি, যে তোমরা দেখতে পারছো হঠাৎ করে নিহার যে একটা অপারেশন গেল, 1 সপ্তাহের ভিতরে আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলি 40-50 হাজার টাকা খরচ করা বা জোগাড় করা, এটা অনেক কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিহারে অসুস্থতার কারণ শেষ হয়েছে, ওর চিকিৎসাও শেষ হয়ে গেছে, এখন ও ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো টাকাটা আমার হাতে এখন আসবে। তো এই টাকাটা দিয়ে হয়তো আমি অন্য একটা কাজে লাগাতে পারবো, বা যা আমি খরচ হয়েছে সেটাও মেকআপ করতে পারবো। তো যাই হোক, আসলে কি টুকটাক করে এই টাকাটা কিন্তু আমি, তোমাদের ভাইয়া প্রতি মাসে আমাকে একটা হাত খরচ দিত, সেই হাত খরচের থেকে আমি এটা রাখার চেষ্টা করতাম। তো সে জানতো না যে আমি সমিতি করছি, জানতো হয়তো আমি কিছু টুকটাক জমাই টাকা, কিন্তু এতটা টাকা পাবো বা এইভাবে পাবো সেটা জানতো না। তো সে তো টাকা দেখো বা যে তোমার আমি টাকা দিচ্ছি খাইতে বা একটা জিনিস কিনবা, তুমি সেটারে জমা এতগুলি টাকা জমাইছো। তো সেও আসলে অনেক খুশি হয়েছে
যে সে জানে যে আমি টাকা খরচ করি না, কোনো অনার্থক কোনো টাকা খরচ করি না। তো আমি টাকাটা যে জমাই সেটা জানে, কিন্তু এভাবে জমাইছি সে সেটা জানে না। তবে আমি একসময় অনেক সমিতি করতাম, অনেক কিছু করতাম। তো এখন আসলে ওরকম হয় না। আসলে কি সংসার যখন বড় হয়ে যায় না তখন আসলে পারা যায় না। তবে একটু একটু করে রাখা উচিত। আমাদের ভালো মন্দ কখন কোত্থেকে বিপদ আসে সেটা বলা যায় না। তো একটু একটু রাখতে পারলে দেখা যায় কি ভবিষ্যতে কোনো একটা বিপদ আসলে বা বড় একটা কাজে খাটানো যায় বা একটা কাজ করা যায়। তো এভাবে চেষ্টা করলে আসলে আমরা সবাই পারি। তবে দেখা যায় কি অনেক সময় হয়ে ওঠে না। তো যাই হোক, তোমরা সবাই কমেন্টে জানাবা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো। সবাই লাইক কমেন্ট